আচ্ছা, সেলিব্রিটি ওয়ার্কশপে আসছি, এখন তো আমার খালি সাবস্ক্রাইবার বাড়বে, তাই না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর পারফরমেন্স তো ইনশাল্লাহ এখন ভালো হবে না? ইনশাল্লাহ। ঠিক আছে মামা, আল্লাহ হাফেজ। আর আমার ভিউয়ারদের একটু বলে দেন যে সাবস্ক্রাইব করতে, খালি ভিডিও দেখলে হইব না। হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মিউজিক। Assalamu alaikum guys, welcome to the view of the goblin. Okay, যেরকম বলেছিলাম আজকে হলো ওই দিনটাই যেই দিন আমি আমার জিক্সারটার জন্য আমি কিছু শপিং করতে বের হয়েছি, এবং যদি ঠিকঠাক যায় সব কিছু শপিংটা শেষ করে চলে যাব বাইক মাল্টি ব্র্যান্ড সেন্টার হাতিঝিল সোহেল মামাদের দোকানে, কারণ ওগুলো লাগাইতে হবে। এবং কি কিনতে যাচ্ছি চলুন আগে দেখি। ফার্স্টে হলো একটু শাহজাহানপুর যাব, কারণ আমি খবর পেয়েছি শাহজাহানপুরে একটা দোকান আছে যারা এটা সেল করে, যারা এই জিনিসগুলো সেল করে, যেটা আমি আসলে খুঁজতেছি একটা গুড প্রাইস অরিজিনাল প্রোডাক্ট। আপনাদের এত দূরে কষ্ট করে যেতে হবে না। সো যদি এখানে পেয়ে যাই তাহলে তো পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, অনেক লাকি আমি। আর যদি না পাই তাহলে আমার একটু কষ্ট করে মিরপুর যেতে হবে 60 ফিট রোডে, বিকজ ওখানে আমি কথা বলে রেখেছি। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের ডিফারেন্ট রুট নর্মালের থেকে, নতুন কোথাওই যাচ্ছে। আর হলো হ্যাঁ, তো ওখানে কথা বলে রেখেছি, ওদের কাছে আছে। আর আজকে বোধহয় 23 রোজা নাকি 24 রোজা, আমার ঠিক মনে নাই, গুণা বন্ধ করে দিছি। এবং যাকেই বলি সে একটা রাফ এস্টিমেট দেয়। বেসিক্যালি আপনাদের মনে আছে ফ্রাইডে ছিল 24 তারিখ রোজা যখন শুরু হয়েছিল, আর আজকে হলো আমার সেটাও মনে নেই আজকে আসলে কয় তারিখ, বাট আমার এটা মনে আছে আজকে কি বার। আজকে হলো স্যাটারডে, কারণ আমার কাজ নর্মালি ডে ওয়াইজ থাকে, ডেট ওয়াইজ না। পিছিয়ে আবার বাংলাদেশ এর সাইন লাগাই নিচ্ছে, সরকারি কোনো একটা কর্মকর্তার বাইক। আর এদিকে তো বাইক হিট হচ্ছে। ফ্লাইওভারের আগে এত জ্যাম কেন ভাই? ফ্লাইওভারেও এত গাড়ি উঠতেছে কেন ভাই? ও হ্যাঁ, যেই জন্য এত রোজার এত হিসাব দিলাম সেটা হলো এই কারণে যে আসলে হ্যাঁ, ঢাকা ছাড়ার সময় হয়ে গেছে বেশিরভাগ মানুষের, এবং খালি ঢাকা পাবো আমরা আবার ইনশাল্লাহ, অ্যাটলিস্ট 4-5 দিনের জন্য তো পাবোই। স্বপ্ন যাবে বাড়ি তোমার, খালি হবে ঢাকা আমার। আম সরি ফর বিং রেসিস্ট, বাট প্লিজ, আসলে একটা মানুষ যে 34 বছর ধরে ঢাকায় থেকে আসছে, এবং যে 1 কোটিরও কম মানুষ দেখছে সারা জীবন ঢাকায়, এবং সে এখন 2 কোটির প্লাস মানুষ দেখতেছে, তার জন্য একটু রেসিজম করা আই গেস জায়েজ। ওকে, দোকানটা এখানে আশেপাশে কোথাও খুঁজতে হবে আমাদের। আই হোপ একবারই পেয়ে যাই। ভালো হয়েছে ক্যামেরাটা অফ করিনি আর দুষ্টামি করতে গিয়ে। বাইরে থেকে যারা এসে কাজ করেন তারা অফেন্ডেড হবেন না, আই মেন্ট নো অফেন্স। আপনারাও মজা করে ঈদ করুন, এবং ইনশাল্লাহ আমরাও অনেক মজা করে ঈদ করব। তো আসুন দেখি বাইকাহলিকে কত চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার ওখানে একটা দোকান আছে না? হ্যাঁ, এটাও আপনাদের? বাইবাজারি। আচ্ছা, একখানের লোক। ওই RCB এর ইট টুকরা আছে দরকার আছে নাকি?
কত পড়ে? ক্লাস 2 E2 নাকি E2 ক্লাসটা না ক্লাচটা 2200 টাকা। 2200? এখানে তো আমি আর ভাবলাম কম পড়বে দেখে আসলাম। প্রাইস তো বাড়ছে ভাই। না প্রায় বাড়ছে, কিন্তু আমি তো ই মোটোতে কথা বললাম, আমার 2000 বললো। আমি কি যে মিরপুর যাবো না দেখে এখানে আসলাম। মার্কেটে মাল শর্ট তো এই জন্য হলো প্রাইস বেশি। না আপনি বেশি বলতেছেন ভাই। আমাদের কেনা বেশি পড়ছে তো এই জন্য। না ভাই, ইমোটো কি রিসেন্টলি বলছিল 2000? হ্যাঁ একদিন আগে। ইমোটো ইম্পোর্টার, এখন ইমোটোর সাথে তো ভাই আর ওরা নিজস্ব ইম্পোর্টার, আর import আমরা নিজেরা মাল ইম্পোর্টার থেকে মাল কিনা বেচতে হয়, কথা বুঝছেন? না না ভাই। আচ্ছা আপনি নেন 2000 টাকা দিচ্ছি। আচ্ছা, আর ওই যে আমার 3টা হোজ দরকার। ওই যে সামনে 2টা হোজ লাগে, আর পিছে একটা হোজ লাগে না? হ্যাঁ হোজ পাইপ গুলো 1700 টাকা করে। কত করে? 1700 1700 করে পড়বে প্রত্যেকটাই? পার পিস 1700 টাকা। সামনের গুলোও 1700, পিছেরটাও 1700 টা? সামনের দুইটা তো প্রাইস ঠিক বলছেন, পিছেরটা তো একটু বেশি বলে ফেলছেন। পিছেরটা তো ছোট। আমাদের ভাই এভারেজ, আমরা সামনে থেকে রিসার্চ করি না, আমরা এভারেজ চাই। ভাই কি অবস্থা বল? আচ্ছা, এটা কোন দেশের আর অরিজিনাল নাকি কেমনে বুঝবো? হ্যাঁ, এটা এই যে মালয়েশিয়া। মালয়েশিয়ার? কিন্তু বোঝার কি ওয়ে আছে? এসে থাইল্যান্ড থেকে, বোঝার কোনো ওয়ে নাই। বোঝার ভাই কি বললেন? 3টা 3 সাইজের হবে না? আপনার 3টা লাগবে? আপনার কি এবিএস? হ্যাঁ, FIBS। সামনে লাগবে একটা বড় একটা ছোট, হ্যাঁ, আর পিছনে লাগবে একটা ছোট আর একটু ছোট। হ্যাঁ হ্যাঁ, 3টা। হ্যাঁ, তো ওই 3টা একটু আনাই দেন। আছে? হোস পাইপ দাও, একটা বড়, দুইটা ছোট। আপনারা কি রেইনকোট আনতেছেন? কি কালার দিব ভাইয়া? কি কি কালার আছে? ব্ল্যাক। এইটা হবে, ব্ল্যাক হয় না। ব্ল্যাক আনবেন? হয় মানে এখন আসে ওটা কি সেম দিছি? হ্যাঁ সেম, মানে এটা ছোটটা লাগবে দুইটা। ছোটটা দুটো টাইম নাই। আচ্ছা, এটা কি আমার জিক্সারের থেকে নরমাল ক্লাচের থেকে সফট হয়ে যাবে? জিক্সের নরমাল ক্লাচের থেকে সফট ফিল করব নাকি হ্যাঁ, পুরো ইনস্টলেশনের পর? কিছুটা সফট, অনেকটাই সফট ফিল করবেন। আচ্ছা, অনেক অনেক ভাই, অনেক সফট হয়ে যাবে না? ভালো সফট হয় আর কি। আচ্ছা, কোনটা সবচেয়ে বড়? এই যে এটা, ওইটা। এটা সবচেয়ে বড় না? আর এই দুইটা হলো, একটা হলো সামনেও লাগবে, এই ধরেন হলো এই সেট সামনের, ওকে। এটা পিছনের। আপনার এটা দরকার নেই, যে লাগাবে সে মিস্ত্রি বুঝে নেবে, সমস্যা নেই। ওকে। ও রেসিং বয় তো গরিব বানায় দিল ভাই। রেসিং বয় তো গরিব বানায় দিল। ভাই মজা পাবেন গাড়ি চালাই। পাবো না? হ্যাঁ পারফরম্যান্স যদি ভালো চান RCB অবশ্যই বেটার পাবেন। হ্যাঁ, আমাকে বললো যে অবশ্যই পাবেন। আপনার ওই ব্রেকিংটা আপনার মাস্টার সিলিন্ডার না পাল্টায় ক্লাচটা আর হোসগুলা পাল্টায় নিলেই নাকি ইনাফ, এর থেকে বেশি নাকি লাগে না। যদি আরো ব্রেকিং লাগে, একটা মাস্টার সিলিন্ডারই তো বাকি আপনার শুধু। আচ্ছা, E2 মাস্টার সিলিন্ডার কি ABS এর সাথে অত বেশি ভালো পারফর্ম করে? এবিএস এর সাথে হ্যাঁ, করবে, সমস্যা নাকি S1 ই লাগবে? S1 তো বেস্ট, S1 S1 তো বেশি ভালো, আর E2 তো S1 এর চেয়ে কম ভালো। কিন্তু S1টা দেখতে এমন একটা বাটির মতো, একটা নেকেডের সাথে যায় না জিনিসটা। পারফরম্যান্সটা বেটার দেয়। যায় না, অত খারাপও লাগে না, কিন্তু পারফরম্যান্স দেখবেন। ঠিক আছে ভাই, দেখা হবে। এটা টাকা পয়সা বেশি কামাইলে ছিল না? হ্যাঁ, আগুন লাগছে আবার এবং আমাদের RCBর E2 ক্লাচ আর 3টা হোস পাইপ নিয়ে চলে আসছি প্রায় ব্রাইক মাল্টি ব্র্যান্ডে। ওকে, হ্যাঁ, বাইক মাল্টি ব্র্যান্ড, যারা যারা চিনেন না, ওয়ার্কশপ হাতের ঝিলের একদম কোনায়। যা যা লাগবো সব নিয়ে আসছে, এখন সব লাগাই দিবেন।
শেষ আর না, আর কিছু নেই, বাকি সব আপনাদের জিনিস, আর কিছু নেই। আর কিছু নেই। সিলিন্ডার হ্যাঁ এর মাস্টার সিলিন্ডার না, মাস্টার সিলিন্ডার লাগাবো না, ব্রেকেটটা লাগাবো না। হ্যাঁ জিনিস ঠিক আছে। কাটতে কিনেন কাটতে হ্যাঁ কিলগাও কি কর তো আমরা এখন কাজ শুরু করব। মেজারমেন্ট চলতেছে, কাজ শেষে কামিং ব্যাক। জোর শোর সে কাজ চলতেছে, পিছের রোজগুলো লাগানো হচ্ছে। এটা কি ভিতর দিয়ে গেলে আবার টায়ারে লাগবো না তো? না ভিতর দিয়ে গেলে আবার টায়ারে লাগবো না তো? আচ্ছা ও আমার সাবস্ক্রাইবাররা কিন্তু যাই না গেছে, আপনি আইএল টেস্ট করে আসা গেছিলেন, ঠিক আছে 4টার সময় আসছেন। হোস তো অরিজিনাল পড়ছে না? আচ্ছা। আর এখানে দুইজন বড় ভাই পুলিশের 250 সিসি মোটরসাইকেল নিয়ে কিছু করতেছে। এই মোটরসাইকেলটা কত সিসি? 250 সিসি। বাপরে, দেখি সাধারণ মানুষ চালাতে পারে না, খালি পুলিশ পারে? ও এটা কিসের জন্য আসছে, কি কাজ করতে? ওয়াশের জন্য। এখানে স্ক্র্যাচ লাগছে কেমনে? তোমরা ফেলাইছো না? আগে থেকে ছিল। তোমার নাম কি? মাহিম। আর তোমার? রিফাত। এই তোমার তো নতুন দেখছি, ওরা তো সবসময় দেখি। তুমি কবে আসছো? হ্যাঁ 5 মাস হয়েছে আসছো? তাহলে তোমার দেখি নেই কেন, ওরা দেখি নেই কেন? ওখানে আমার কাচের হ্যান্ডেল পুরোপুরি খুলে ফেলা হয়েছে, কারণ E2 প্লাসটা লাগানো হবে আর এখানে হোসগুলো লাগানো হচ্ছে। আমি বোধহয় ভুল সাইজের হোস আনছি, তারপরেও দেখা যাক আসলে কি হয়। কেমন সাউন্ড হয় এটার? আরে বাপ রে বাপ, দেখি মিটারটা কেমন। খাইছে, হেভি জিনিস। হ্যাঁ পুরা RCBর সেট আপ শেষ। এখানে একটা হোস পাইপ লাগানো হয়েছে, সামনে 2টা হোস পাইপ লাগাইছি, আর যেটা করছি সেটা হলো RCBর একটা E2 ক্লাচ লাগাইছে। সো বেশ সফট, রাইড করে তারপরে জানাচ্ছি কেমন পারফরমেন্স দিচ্ছে। আর এখানে এইগুলা তেলগুলা সব উঠাই দিছো না? ধন্যবাদ ধন্যবাদ। সোহেল মামা গেল কই? মামা বাইরে হইতেছি তাইলে। আর আমার ভিউয়ারদের একটু বলে দেন যে সাবস্ক্রাইব করতে, খালি ভিডিও দেখলে হইব না। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই আসি।
শরীর ছেড়ে দিছে। আচ্ছা, সেলিব্রিটি ওয়ার্কশপে আসছি, এখন তো আমার খালি সাবস্ক্রাইবার বাড়বে, তাই না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর পারফরমেন্স তো ইনশাল্লাহ এখন ভালো হবে না? ইনশাল্লাহ। ঠিক আছে মামা, আল্লাহ হাফেজ। তো এই মুহূর্তে আমরা আরসিবির পারফরমেন্স টেস্টে বের হয়েছি। হাতে ঝিলে একটা সার্কেল দিব। ক্লাচটা মানে সবাই যেরকম বলে এক্স্যাক্টলি ওরকমই, মানে আমি বুঝতেই পারতেছি না আসলে যে ক্লাচ ধরে আছি নাকি। আনবিলিভেবল, ও মাই গুডনেস, সত্যি সত্যি এত জোশ। আমি তাও জাস্ট E2 ক্লাচটা নিছি, S1টা নিলে অবভিয়াসলি আপনার পারফরমেন্স আরও বেটার হবে, কিন্তু S1টা নেই নাই কারণ E2টা ইনাফ। আর সোহেল মামা তো আছেই, সোহেল মামাই আসলে মানে আপনাকে কোনো সময় ভুল বলবে না, ভুল ইনফরমেশন দিবে না। উনিই বলল যে আসলে আপনি জাস্ট মামা করে নেন, ক্লাচটা পাল্টায় নেন আর 3টা হোস লাগায় নেন, আপনার পারফরমেন্স এমনিই ভালো হয়ে যাবে। সো মামা, ও মাই গুডনেস, ক্লাচটা এত সফট, মাশাআল্লাহ। চলুন ব্রিজ দিয়ে ঘুরেই তো আসবো। আচ্ছা হ্যাঁ, আমার খরচ যা পড়ছে সেটা আমি ভেঙে বলি আপনাদেরকে। সেটা হলো এক একটা হোজ আমার 1700 করে পড়ছে, আর ক্লাচ সেট আপটা পুরাটা আমার পড়ছে 2000। সো টোটাল 7100 পড়ছে। আর মামা আসলে আমার থেকে বেশি টাকা রাখে না কোনো সময়, খালি মানে বলবো না। সো সেট আপের খরচ অনেক কম পড়ছে, কারণ উনি আমাকে অনেক ভালোবাসে এবং আমিও তাকে অনেক ভালোবাসি। সো উনি যা রাখছে এটা না রাখার মতোই বলা যায় আর কি। এই মুহূর্ত পর্যন্ত আমি পুরা আরসিবি সেট আপটা নিয়ে কোয়াইট হ্যাপি, এবং আমাকে দোকান থেকে বলছে যে মাস্টার সিলিন্ডারটাও লাগাই নিতে পারেন, কারণ আমার খালি মাস্টার সিলিন্ডারটাই বাকি। হয়তো বা ভবিষ্যতে, হয়তো বা নেক্সট ঈদে, আই ডোন্ট নো, বাট মাস্টার সিলিন্ডারটা আদৌ লাগাবো কি না আমি শিওর না, কারণ আমি জিক্সারের স্টক সিলিন্ডারটার উপরেই কোয়াইট স্যাটিসফাইড। আর ক্লাচটা তো ক্রেজি স্মুথ, বাটার হয়ে গেছে, পুরো বাটার, ঠিক আছে। সো আমি জানি না, আপনারা আমাকে জানাবেন যদি আপনারা চান যে আমি মাস্টার সিলিন্ডারটাও লাগাই নেই এবং ওইটাও রিভিউ করি। আর এটা ঈদের মধ্যে প্রপার রিভিউ করব, কারণ বাই দ্যাট টাইম একটা গুড অ্যামাউন্ট অফ টাইম চালানো হয়ে যাবে। ইয়েস, সো আজকের ব্লগটা এখানেই শেষ করি, কারণ বাসার দিকেই যাচ্ছে। আর সো ইয়েস, that was the view of the goblin, and goblins out. Peace.